রিয়েলমি তো আজ পুরো কাঁপিয়ে দিয়েছে। মাত্র 13,990 টাকায় রিলিজ করে দিয়েছে রিয়েলমি নার্জো 20। ইয়েস, 13,990 টাকায় হেলিও G85 এর প্রসেসর, 48 মেগাপিক্সেলের ক্যামেরা, 6000 mAh এর বিশাল ব্যাটারি এবং বক্সেই 18 ওয়াটের ফাস্ট চার্জার। এত কিছু এত কম দামে, এটা আসলে এক্সপেক্টেড ছিল না। এর কারণটা হচ্ছে এ বাজেটে কিন্তু এর থেকে ভালো ফিচার আর নেই। তো আজকের ভিডিও জুড়ে কথা বলবো রিয়েলমি নার্জো 20 নিয়ে, জানাবো ডিভাইসটি কতটা ভালো হবে। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই দেখে নিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কিনা। সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই বেল বাটনটিতে ক্লিক করে নেবেন। আর হ্যাঁ, আমি যেমন কথা দিয়েছিলাম আজকের ভিডিওতে এই যে গেম মাস্টার বক্স, রিয়েলমি নার্জো গেম মাস্টার বক্স, এত বড় বক্সটির আনবক্স করব। তো ইন্ট্রোর পরে আনবক্স করি। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম তরল প্রযুক্তির ইউটিউব চ্যানেলে। প্রথমেই রিয়েলমি নার্জো গেম মাস্টার এই বক্সটির আনবক্স করব। দেখতে পাচ্ছি বক্সের উপরে লেখা আছে নার্জো বাই রিয়েলমি এবং এই পাশে লেখা আছে ফিল দ্য পাওয়ার। ইয়েস, পাওয়ারফুল। তো বক্সটি খোলা যাক। সো আমরা এখন দেখে নেব এই বড় বক্সটির ভিতরে কি কি আছে। তো বক্সের উপরে লেখা আছে নার্জো বাই রিয়েলমি। বক্সটি খোলা যাক। ওয়াও, বক্সে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি। প্রথমেই রিয়েলমি নার্জো 20, রিয়েলমি আমার একটি মগ, রিয়েলমি নার্জো 20 এর সাথে স্টাইলিশ একটি সোয়েট শার্ট এবং একটি পোলো শার্ট। থ্যাংক ইউ রিয়েলমি ফোনের সাথে এতগুলো গিফট আমাকে পাঠিয়ে দেওয়ার জন্য। সো এখন আমরা আনবক্স করব রিয়েলমি নার্জো 20 এর। দেখতে পাচ্ছি বক্সের উপরে লেখা আছে নার্জো 20 বাই রিয়েলমি। বক্সটি খুললেই ভিতরে পাচ্ছেন আরও একটি বক্স, যেখানে পাচ্ছেন ইউজার ম্যানুয়াল সহ কিছু কাগজপত্র। এর নিচেই থাকবে মূল ডিভাইসটি। ওয়াও, ফোনটি দেখতে কিন্তু চমৎকার। বক্সে আরও পাচ্ছেন একটি 18 ওয়াটের চার্জার অ্যাডাপ্টার এবং একটি টাইপ সি চার্জিং কেবল। তো আনবক্সিং তো হয়ে গেল, কথা বলবো রিয়েলমি নার্জো 20 এর ডিজাইন নিয়ে। ফোনটির ডিজাইন আমার কাছে চমৎকার লেগেছে। যদিও পিছনে পলিকার্বনেট বিল্ড, তবে পিছনের ভিশেপ ডিজাইনটা আলোতে রিফ্লেক্ট করছিল। ফোনটি ওজনে 208 গ্রাম। এখানে 6000 mAh এর ব্যাটারি থাকা সত্ত্বেও ওজন কিন্তু খুবই কম লেগেছে আমার কাছে। ফোনটির ডান পাশে পাচ্ছেন ভলিউম আপ ডাউন বাটন এবং লক বাটন এবং বাম পাশে পাচ্ছেন সিম ট্রে, যেখানে আপনি দুইটি সিম ও একটি মেমোরি কার্ড একসাথেই ব্যবহার করতে পারবেন। আর নিচের দিকে পেয়ে যাচ্ছেন হেডফোন জ্যাক, স্পিকার গ্রিল এবং টাইপ সি চার্জিং পোর্ট। আর ফোনটির পিছনের দিকে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাচ্ছেন, যেটা ভালো পরিমাণে ফাস্ট পেয়েছি। জাস্ট টাচ অ্যান্ড আনলক দ্য ডিভাইস। ইয়েস, 208 গ্রামের রিয়েলমি নার্জো 20 আমার কাছে তেমন একটা ভালো লাগেনি এবং এক হাতে আরামে ব্যবহার করা যাচ্ছিল এবং হাতে ভালো গ্রিপ করছিল। ডিভাইসটি ব্লু এবং সিলভার এই দুটি কালারে পাওয়া যাবে। আমাদের রিভিউটি সিলভার কালারের, যেটা দেখতে গর্জিয়াস লাগছিল এবং হাতে নিয়ে পাবেন প্রিমিয়াম ফিল। সো ওভারঅল ডিজাইন নিয়ে আমার কোনো অভিযোগ নেই। ডিজাইনটা আমার কাছে বেশ চমৎকার লেগেছে। কথা বলবো নার্জো 20 এর ডিসপ্লে নিয়ে। এই ডিভাইসটিতে পাচ্ছেন 6.5 ইঞ্চির HD+ রেজুলেশনের একটি ডিসপ্লেটির পিক্সেল ডেন্সিটি 270 ppi। 13,990 টাকায় HD+ রেজুলেশনের ডিসপ্লেকে আমি খুব একটা খারাপ বলবো না। যেহেতু ডিসপ্লেটি বড় তাই রেজুলেশন একটু কম লাগবে, তবে ডিসপ্লেটা বেশ ভালো পরিমাণে কালারফুল এবং ব্রাইট। সানলাইট ভিজিবিলিটি আমার কাছে চমৎকার লেগেছে আর টাচ রেসপন্স ঠিকঠাক ছিল। ডিসপ্লেটি চারপাশে চিন ও বেজেল মোটামুটি আছে এবং উপরের দিকে রয়েছে একটি ওয়াটার ড্রপ নচ। যেহেতু বড় ডিসপ্লে, এ কারণে ইউটিউবে কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স কিংবা গেমিং এক্সপিরিয়েন্স ছিল চমৎকার। তো বাজেট হিসেবে রিয়েলমি নার্জো 20 এর ডিসপ্লে, ডিজাইন এবং ডিউরেবিলিটি আমার কাছে বেশ চমৎকার লেগেছে। কথা বলবো এই ফোনটির সফটওয়্যার ও প্রসেসর পারফরমেন্স নিয়ে। ডিভাইসটিতে সফটওয়্যার হিসেবে পাচ্ছেন রিয়েলমি UI বেসড অন Android 10 এবং এখানে প্রসেসর হিসেবে পাচ্ছেন এ দামেই হেলিও G85 এর প্রসেসর। আর জিপিইউ হিসেবে পাচ্ছেন মালি G52 MC2। ডিভাইসটি আপনারা পেয়ে যাবেন 464GB eMMC 5.1 এর ভার্সনে। রিয়েলমি নার্জো 20 এর সফটওয়্যার পারফরমেন্স আমার কাছে বেশ ভালো লেগেছে। অ্যানিমেশন ট্রানজিশন স্পিড খুব ভালো পরিমাণে ফাস্ট পেয়েছি। একটি অ্যাপস থেকে অন্য একটি অ্যাপসে খুব দ্রুতই রান করছিল এবং অ্যাপসগুলো খুব দ্রুত ওপেন হয়ে গিয়েছে। ভারী অনেকগুলো অ্যাপস একসাথে চালালেও কোনো ধরনের ল্যাগ বা ফ্রেম ড্রপের সমস্যা পাইনি। ডিভাইসটিতে ক্যামেরা টু API এনেবল করা আছে। সো আপনারা যারা Gcam ব্যবহার করতে চান তারা এই ডিভাইসটিতে Gcam ব্যবহার করতে পারবেন। এখানে রিয়েলমি UI এর পারফরমেন্স আমার কাছে বেশ চমৎকার লেগেছে। এখানে নাইট মোড সহ অনেক কাস্টমাইজেশন পেয়ে যাচ্ছেন। সো রিয়েলমি UI কিন্তু আগের থেকে অনেক বেশি স্মুথ এবং কাস্টমাইজ। আর প্রসেসর পারফরমেন্স নিয়ে বলতে গেলে এ বাজেটে হেলিও G85 এটা আমাকে চমকে দিয়েছে, যেখানে টানা ব্যবহারেও ফোনটিতে কিন্তু স্মুথ পারফরমেন্স পেয়েছি। এছাড়াও র্যাম ম্যানেজমেন্ট খুবই ভালো পেয়েছি। বড় অনেকগুলো অ্যাপস একসাথে চালাতেও কোনো ধরনের সমস্যা হয়নি।
সো ওভারঅল ফোনটির সফটওয়্যার পারফরমেন্স এবং প্রসেসর পারফরমেন্স অনেক ভালো লেগেছে। কথা বলবো রিয়েলমি নার্জো 20 এর সবচেয়ে আকর্ষণীয় পার্ট এর গেমিং নিয়ে। রিয়েলমি এই ডিভাইসটিকে বলছে গেম মাস্টার ডিভাইস। আমি গত কয়েকদিন বেশ সময় ধরে এই ডিভাইসটিতে গেমস খেলেছি, যেখানে পাবজি, অ্যাসফাল্ট 9 এবং কল অফ ডিউটির মতো হেভি গেমসগুলো এই ডিভাইসটির মাধ্যমে আমি খেলেছি। গেমিংয়ের ক্ষেত্রে সবচেয়ে পজিটিভ দিক যেটা আমার কাছে লেগেছে সেটা হচ্ছে অনেকক্ষণ খেলার পরে কিন্তু ফোনটিতে কোনো হিটিং ইস্যু পাইনি। এছাড়াও 30 মিনিটের একটা পাবজি খেলায় মাত্র 8%-এর মতো চার্জ গিয়েছে। সো এই দিক থেকে আমি অনেক ভালো বলবো ডিভাইসটিকে। এই ডিভাইসটিতে আমি পাবজিতে সর্বোচ্চ এইচডি হাই গ্রাফিক্সে খেলেছি, যেখানে 40 FPS পর্যন্ত আমি পাচ্ছিলাম। এছাড়াও ব্যালেন্স 60 FPS-এ খেলতে পেরেছি, যেখানে এইচডি হাই গ্রাফিক্সে কোনো ধরনের ল্যাগ বা ফ্রেম ড্রপ পাইনি। তবে সবচাইতে ভালো লেগেছে ব্যালেন্স মোডে খেলে, যেখানে কোনো ধরনের ফ্রেম ড্রপ বা ল্যাগ তো পাইনি, খুবই স্মুথলি রান করছিল পাবজি। এছাড়াও কল অফ ডিউটি খুবই অপটিমাইজড এই ডিভাইসটিতে, যেখানে খুব ভালো গ্রাফিক্স পাওয়া যাচ্ছিল ডিভাইসটিতে। আর অ্যাসফাল্ট 9 খুবই স্মুথলি চলেছে এই ডিভাইসটিতে, কোনো ধরনের ল্যাগ বা ফ্রেম ড্রপ এখানেও পাইনি। সো ওভারঅল এই ফোনটির গেমিং পারফরমেন্স আমার কাছে চমৎকার লেগেছে। এই ডিভাইসটির একটি গেমিং রিভিউ আমি আপলোড করে দেবো চ্যানেলে। সো সাথেই থাকুন এই ফোনটির গেমিং নিয়ে আরও বিস্তারিত জানতে। তবে এখন পর্যন্ত আমি বলতে পারি এই ফোনটিতে যে গেমিং পেয়েছি এটা এই বাজেটে আমি আর কোনো ডিভাইসে পাইনি। কথা বলবো এই ফোনটির ব্যাটারি ব্যাকআপ নিয়ে। ডিভাইসটিতে পাচ্ছেন 6000 mAh এর বিশাল ব্যাটারি এবং বক্সেই পাবেন 18 ওয়াটের কুইক চার্জার। এই ডিভাইসটি দিয়ে 7 ঘন্টারও বেশি সময় ধরে আমি স্ক্রিন অন টাইম পেয়েছি এবং মডারেট ইউজে আরামে 2 দিনের মতো চলে যাচ্ছিল। সো বলবো গেমিংয়ের পাশাপাশি ফোনটির ব্যাটারি ব্যাকআপও কিন্তু একটা পজিটিভ দিক। এখন কথা বলবো এই ডিভাইসটির ক্যামেরা নিয়ে। এই ফোনটির পিছনে পেয়ে যাচ্ছেন 3টি ক্যামেরা, যার প্রাইমারি ক্যামেরাটি 1.8 অ্যাপারচারে 48 মেগাপিক্সেলের সেন্সর। এছাড়াও পাচ্ছেন 2.3 অ্যাপারচারে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইডের একটি ক্যামেরা, পাচ্ছেন 2.4 অ্যাপারচারে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। আর রিয়েলমি নার্জো 20 এর সামনে পেয়ে যাচ্ছেন 2.0 অ্যাপারচারে 8 মেগাপিক্সেলের সেলফি শুটার। এই ফোনটির ক্যামেরা পারফরমেন্স নিয়ে বলতে গেলে এ দামে 48 মেগাপিক্সেল। আসলে 48 মেগাপিক্সেল কি শুধুই একটা হাইপ? আমরা ছবিগুলো দেখিনি, এখানে ছবিগুলো কিন্তু খুবই ন্যাচারাল পেয়েছি। অন্যান্য রিয়েলমি ডিভাইসগুলোর মতো ছবি এতটাও স্যাচুরেটেড না। ছবিগুলোতে প্রচুর পরিমাণে ডিটেলস পেয়েছি এবং ডাইনামিক রেঞ্জও ছিল চমৎকার। হাইলাইট ডিটেলস এবং শ্যাডো ডিটেলস ছিল অনেক ভালো। তবে ছবিগুলো একটু ব্রাইট পেয়েছে এবং স্ক্রিন টোনটা অ্যাকুরেট ছিল না, একটু সাদা করে দিচ্ছিল, যেটা দেখতে ভালোই লেগেছে। এছাড়াও ফোনটির ক্যামেরাতে তোলা ছবিগুলোতে দূরের ডিটেলসও খুব ভালো পাওয়া গিয়েছে। আর ডিভাইসটিতে রয়েছে আলট্রা ওয়াইড একটি ক্যামেরা, যে ক্যামেরাতে তোলা ছবিগুলোর ডাইনামিক রেঞ্জ পেয়েছি চমৎকার এবং ছবিগুলো ব্রাইট পেয়েছি। তবে ডিটেলস একটু কম পেলেও ছবিগুলো দেখতে ভালোই লেগেছে। এছাড়াও একটা ম্যাক্রো লেন্স রয়েছে, যেটা 2 মেগাপিক্সেলের। ম্যাক্রো লেন্সে ভালো আলোতে খুব ভালো ছবি পাওয়া যাচ্ছিল, তবে আলো একটু কমে গেলে নয়েজ পাওয়া যায় ম্যাক্রো লেন্সে। আর এই ফোনটি দিয়ে তোলা রাতের ছবিগুলো অনেক ভালো লেগেছে, যেখানে রাতের বেলার নয়েজ অনেক কম পেয়েছি। তবে একেবারে লো লাইটে কিন্তু ছবিগুলো সফট হয়ে যাচ্ছিল। একেবারে লো লাইটের সমাধান হচ্ছে নাইট মোড। এখানে নাইট মোডে বেশ চমৎকার ছবি পেয়েছি এবং এই বাজেটে অন্যান্য যে রিয়েলমি ডিভাইসগুলো আছে এর থেকে এই ফোনটির নাইট মোডের ছবিগুলো অনেক ভালো পেয়েছে এবং ব্রাইট পেয়েছি। আর সেলফিগুলো ছিল অনেক ব্রাইট এবং সেলফিতে খুব ভালো পরিমাণে ডিটেলস পেয়েছি। তবে ফোনটি দিয়ে তোলা সেলফিগুলো একটু হোয়াইট হয়ে যাচ্ছিল, যেটা অনেকের কাছে ভালো লাগে, আবার অনেকের কাছে ভালো লাগে না। তবে আমার কাছে ছবিগুলো ভালোই লেগেছে। আর রাতের সেলফিও আমার কাছে বেশ চমৎকার লেগেছে। ডিভাইসটি দিয়ে 1080p 30 এবং 60 FPS পর্যন্ত সর্বোচ্চ ভিডিও শ্যুট করা যায়, যেখানে ভিডিও কোয়ালিটি আমার কাছে বেশ ভালো লেগেছে। সো ওভারঅল রিয়েলমি নার্জো 20 সম্পর্কে আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে এই বাজেট অর্থাৎ 13,990 টাকায় এই ডিভাইসটি আমার সব দিক দিয়ে পারফেক্ট লেগেছে। যেহেতু রিভিউ, তাই অনেকেই বলবেন এই ফোনটির নেগেটিভ দিক কোনটা। আসলে সত্য কথা বলতে এ দাম অনুযায়ী যদি আমি চিন্তা করি, তাহলে এই বাজেটে কিন্তু এই ফোনটিতে আমি নেগেটিভ কোনো দিক পাইনি। অনেকেই বলবেন এইচডি প্লাসের ডিসপ্লে, কিন্তু 13,990 টাকায় এইচডি প্লাসের ডিসপ্লে কিন্তু স্বাভাবিক। এছাড়াও এই বাজেটে হেলিও G85 এর গেমিং পারফরমেন্সটা ছিল চমৎকার। আর ক্যামেরা পারফরমেন্সটা আপনারা দেখলেই, ক্যামেরা পারফরমেন্স খুবই ভালো লেগেছে। আবার আছে শক্তিশালী ব্যাটারি লাইফ। সো বর্তমান বাজারে আমার কাছে মনে হয়েছে রিয়েলমি নার্জো 20 একটা পারফেক্ট ডিভাইস, যে ডিভাইসটি সব দিক দিয়ে সেরা। তাই আপনাদের যাদের বাজেট 14,000 টাকার নিচে, তারা চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন রিয়েলমি নার্জো 20। আর আগামীকাল অর্থাৎ 29 ডিসেম্বর বেলা 2:30 এই ডিভাইসটি আপনারা পেয়ে যাবেন মাত্র 13,490 টাকায়। কেনার জন্য ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ক্লিক করে কিনে নিতে পারবেন। সো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না এবং কমেন্টে অবশ্যই জানাবেন রিয়েলমি নার্জো 20 আপনাদের কাছে কেমন লেগেছে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।